ঈদ মোবারক। অনেকেই ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করা অনেক কঠিন মনে করেন। কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু আপনি যদি একটু মোবাইলটা চালাইতে পারেন তাহলেই হবে। কারণ আপনাদের সাথে এত সহজ একটি অ্যাপ শেয়ার করব। এই অ্যাপটি শুধু আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার যে কোনো একটি ছবি দিয়ে দিবেন, তাহলেই দেখতে পারবেন একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে যাবে। যারা ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করা অনেক কঠিন ব্যাপার মনে করেন, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে, তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। আপনার আনন্দটা, ঈদের আনন্দটা সবার সাথে শেয়ার করতে পারবেন। অনেক সহজভাবে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য প্লে স্টোর ওপেন করবেন। সার্চ বারে এখানে লিখবেন পোস্টারলি, তাহলে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যেহেতু এই অ্যাপটি ফ্রি অ্যাপ, তাই এই অ্যাপ দিয়ে যদি আপনি কোনো পোস্টার তৈরি করতে চান, যে অ্যাডগুলো আসবে সম্পূর্ণ অ্যাডগুলো আপনার দেখতে হবে, তাহলে আপনি পোস্টার তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোস্টার চলে আসছে। এখানে নিচের দিকে যত যাবেন একটার পর একটা নতুন নতুন পোস্টার আপনি দেখতে পারবেন। ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য ঈদ উল ফিতর এখানে একটি ক্লিক করবেন। ঈদ উল ফিতর এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে যে পোস্টারগুলো দেখতে পারবেন সব ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা পোস্টার। এখন আপনি এখানে দেখবেন কোনটা আপনার পছন্দ হয়। যেটা আপনি পছন্দ করবেন সেটার উপরে এইভাবে ক্লিক করবেন। যেমন আমি এটাই করব, এটার উপরে ক্লিক করলাম। প্রতিটাই এইভাবে আনলক করা থাকবে। আনলক এখানে যদি আপনি ক্লিক করেন একটি অ্যাড চলে আসবে, তারপরে এই পোস্টারটি ওপেন হবে। আনলক আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে ওপেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ওই পোস্টারটি এখানে ওপেন হয়ে যাবে। তারপরে গ্যালারি অথবা ক্যামেরা, আমি গ্যালারি থেকে একটি ছবি দিয়ে দেবো, তার জন্য গ্যালারি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর গ্যালারি অপশনটা ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই ছবিটা দিয়ে দিব। যেমন আমি এই ছবিটা দিয়ে দিলাম। এই ছবিটা দেওয়ার পর এখান থেকে আমি ডন্ট ক্রপ করব না, ডন্ট ক্রপ দিলাম। তার জন্য দেখেন এখন কিন্তু এই ছবিটাই যেখানে চলে আসছে। এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে একটু এইভাবে বড় করে নেবেন। এই ছবিটা আমি যেভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আপনার ইচ্ছা মতো এখানে এইভাবে ছবিটা বসিয়ে দিবেন। আমি আরেকটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে আমি এইভাবে ছবিটা বসিয়ে দিলাম। দেখেন এখন কি করবেন আপনি এখান থেকে, তারপরে দেখেন এখানে লেখা আছে, এখানে আপনার নাম লিখুন। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম লিখে দিবেন, বাংলাতে অথবা ইংরেজিতে। আমি এখানে ইংরেজিতে দিয়ে দিলাম। নাম লেখা হয়ে গেলে ডান, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে লেখা আছে এখানে আপনার পদবি ঠিকানা লিখুন। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে পদবি অথবা ঠিকানা এখানে লিখে দিবেন। আমি ঠিকানা এখানে দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। আপনার যে ঠিকানা সেটা এখানে লিখে দিতে পারেন। তারপরে ডান, এখানে একটি ক্লিক করে দিবেন। দেখেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে অনেক সহজে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে গেছে। এখন সেভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সেভ হয়ে যাবে। সেভ, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখেন এখানে লেখা আসছে ইউর ইমেজ সেভ সাকসেসফুলি, মানে এই পোস্টারটি সেভ হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এখানে ভিউ ইমেজ, এখান থেকে আপনি ভিউ করতে পারেন, শেয়ার করতে পারেন। সেট এস ওয়ালপেপারও আপনি সেট করতে পারেন। আমি এখান থেকে একবারে সম্পূর্ণ ব্যাকে চলে যাব। একবারে ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে আমি গ্যালারি অপশন ওপেন করলাম। গ্যালারি অপশন ওপেন করার পর এখানে আমি এই যে দেখেন পিকচার, এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমি 3টা পোস্টার তৈরি করছি। এখন তৈরি করলাম এইটা, এই যে এটা কিন্তু কিছুক্ষণ আগে, মানে এখন তৈরি করলাম। এই ধরনের একটি পোস্টার তৈরি করে আপনি আপনার ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনি কিন্তু আপনার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবী সবাইকেই ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।